মর্নিং এভরিওয়ান, বাঙালি আন্দোলনের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। দেরি না করে আজকে সকাল সকাল চলে যাবো আমাদের কিচেনে। আজকে আর বাজার হবে না, আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। চলো, আজকের এই রেসিপিটা থেকে অনেকের অনেক কিছু নতুন নতুন জিনিস, অনেক কিছু জানা হয়ে যাবে। আর দারুণ সুন্দর একটা রেসিপি হবে আজকে। চলুন তাহলে আজকে পুরো ব্লগটি আপনাদের সামনে তুলে ধরি। সকাল সকাল চলে এসেছি আমাদের রান্নাঘরে, আর এদিকে শুরু হয়ে গেছে কিন্তু ব্রেকফাস্টের তোড়জোড়। আর সবার আগেই দেখছি ব্রেকফাস্টের জন্য আজকে করে নিয়েছে এখানে সুন্দর একটা বেগুন ভাজা। আর এই বেগুন ভাজা দিয়ে কি তৈরি করা হবে, এটা কি বানাচ্ছ মা আজকে বেগুন ভাজা দিয়ে? মশলা বেগুন কি কি আছে মশলাতে? পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা দুর্দান্ত মশলা বেগুনের রেসিপি হচ্ছে আমাদের, কিন্তু পুরো ভিডিও এর আগেও কিন্তু মশলা বেগুনের রেসিপি আমাদের ভিডিওতে আছে, আমাদের প্লে লিস্টে যেগুলো ভিডিওতে আছে সেখানে কিন্তু এটা আপনারা দেখে নিতে পারেন। তো তার জন্য আর এটা বিশেষত পুরোপুরি এইভাবে দেখাচ্ছি না। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে ভেজে রাখা বেগুনটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনার যদি অনেকে বেগুন ভাজা এমনি খেয়ে খেয়ে একটু অন্যরকম হয়ে যায়, তার জন্য ভাববেন যে একটু মশলা বেগুন তৈরি করে নিলেই সেটা কিন্তু দারুণ একটা খাওয়া হয়ে যাবে, খেতে খুব ভালো। এরকম তৈরি হচ্ছে মশলা বেগুন। আর একদিকে বললাম যে আপনাদের দারুণ একটা রেসিপি হবে, তার জন্য কি কি নেওয়া হয়েছে চলুন দেখে নিই। আর আজকে আপনাদের বললাম যে একদম প্রচলিত বাজারের সব জিনিস নয়, ঘরের তৈরি আজকে একটা রেসিপি আপনাদের সঙ্গে দেখাবো। নিয়ে নেওয়া হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে দুধ। নর্মালি রেগুলারই আপনারা দেখেন যে এই দুধটা নেওয়া হয়, আর এটা এক্সট্রা একটা দুধ নেওয়া আছে। এই দুধটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। পরপর পুরো প্রসেসটা আপনাদের দেখাবো। মশলা বেগুনটাকে এইভাবে হালকা হালকা করে কিন্তু উল্টে দেওয়া হচ্ছে। অনেকে আছে কাঁচা বেগুনে মশলা বেগুন করেন, কিন্তু এরকম একটু ভেজে নিয়ে করলে মশলা বেগুনের টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। মশলাটা আগে কষিয়ে নেওয়া আর বেগুনটা হালকা করে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু আরেকটা অন্য রকম খুব ভালো একটা টেস্ট আসবে। দারুণ সুন্দর করে কিন্তু আমাদের মশলা বেগুন একদম কমপ্লিট। এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন মশলা বেগুন। আর বলেই দেওয়া হলো কি কি আছে। খুব সুস্বাদু, খুব চটজলদি, খুব টাইম লাগে না। ফটাফট সকালে ব্রেকফাস্টের জন্য যে কোনো সময় আপনারা ভাত রুটি পরোটা সবকিছু দিয়ে। আমরা যে মশলা বেগুনটা খাবো আটার রুটি দিয়ে। এটা হচ্ছে রুটি দিয়ে দারুণ টেস্ট। তাহলে ব্রেকফাস্ট করেই তাড়াতাড়ি আমরা ফিরে আসছি, পরবর্তী পুরো রেসিপিটা আপনাদের জন্য পরিবেশন করব। এদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপরে এটা নিয়ে নেওয়া হয়েছে কি বাটা? চাল কুমড়োর চোকলা খোসা। চাল কুমড়োর খোসা বাটা। আর কি কি দেওয়া আছে এর মধ্যে? খালি বাটাটাই না, কাঁচা লঙ্কা রসুন। কাঁচা লঙ্কা রসুন দিয়ে আর সামান্য লবণ দিয়ে চাল কুমড়োর কিন্তু চোকলাটাকে বাটা হয়েছে। মানে এই ধরনের এই বাটা বা খুব তুচ্ছ জিনিস, নর্মালি এগুলো আমাদের বাঙালির যে মেনু থেকে এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাদ হয়ে যাচ্ছে। তো তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে এখানে গোটা কালো জিরে, দেখে নিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছে হচ্ছে পেঁয়াজ কুচনো, আর সঙ্গে নিয়ে নেওয়া হচ্ছে শুকনো লঙ্কা। চলুন তাহলে পুরো রান্নাটা আমরা একবার দেখে নিই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে, এরপর দিয়ে দেওয়া হলো কুচনো পেঁয়াজ। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। ছোলাটা
নারকেল টারকেল দিয়ে নাকি এমনি ছোলাটা? কিছু কিছু জায়গায় তো রান্না বেশ ভালোই লাগে। আইটেম একটা অল্প দিচ্ছে। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা চাল কুমড়োর চোকলা, লাউয়ের চাল কুমড়া চোকলা। হ্যাঁ, দিয়ে দাও। এই ধরনের কিন্তু বাটাগুলো তার টেস্ট হয়, খুব দারুণ টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি লবণ, না কি বলে এটা, হলুদ। হলুদ লবণ তো এর আগে দিয়েছে, আবার কি দেবে নাকি? সেটা পরে এটা কুমড়ো তখন বোঝা যাবে যে লবণ আর দরকার আছে না, এটা একবার এর মধ্যে দেওয়া আছে। একটু মিষ্টি দিয়ে দিচ্ছে, তাতে একটু দিয়ে দেওয়া হলো গুড়। এই বাটাটা গুলো মানে ছোটবেলাকার অদেশীয় খাবার একটা, ঠিক আছে? তো প্রচুর এইভাবে অনেক কিছু বাটা খাওয়া হয় আর তাদের দারুণ টেস্ট। যেমন খারকন পাতা থেকে শুরু করে আলুর চোকলা বাটা, কাঁচকলার চোকলা বাটা, তাই না? ফুলকপির পাতা বাটা, বাঁধাকপি বাটা, কুমড়ো পাতা বাটা, এরকম প্রচুর বাটা, লাউ পাতা, দারুণ দারুণ টেস্ট হয়। পটল, তারপরে বটবটি বটবটি বাটা, বিট বাটা, দারুণ টেস্ট হয় এইসব বাটাগুলো। আর এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাঙালির স্বাদের এই পাত থেকে আর কি। ট্রাই করুন এইভাবে, খুব ভালো লাগবে। আর আমাদের রান্না কিন্তু এখানেই শেষ নয়, আমরা দেখালাম একটু আগে 1 গামলা ভর্তি দুধ, সেটা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি হচ্ছে আজকে, দারুণ। তার সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো আমাদের ব্লগটি। শর্টটা পড়েছে দেখুন, কত গাঢ় আর হলুদ। দেশি গরুর দুধ একটা আলাদাই জিনিস। আমরা যে আজকে দুধটা নিয়েছি, এই যে ভর্তি এখানে দেখালাম আপনাদের, এই যে এখানে আছে, এইটার জন্য আগে থেকে বলে রাখতে হবে, সেইভাবে দুধ আসবে। বললাম আর দেশি গরুর দুধ পেয়ে গেলাম, ওরকম হবে না। এত মোটা স্বর, কি বলবো আর, দারুণ। টিভিতে অনেক কিছু অ্যাড দেখায় বিভিন্ন দুধের কোম্পানির বা বিভিন্ন রকম, আর এই মানে বলতে গেলে এটা ওই বাড়িরই গরু আর কি, যেরকম আর এত প্যাকেজাত কোনো ব্যাপার না। দেখুন শর্টটা, দেখুন শর্টটা কি কোয়ালিটি আর সেরকম টেস্ট। বাটাটা কমপ্লিট, দারুণ টেস্টি। একবার দেখুন শুধু, এটা দিয়ে সুস্বাদু ভাবে ভাত খাওয়া যাবে, অসাধারণ। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন, খুব ভালো লাগবে। একবার রান্না করে দেখুন, দারুণ। এবারে বসিয়ে নেওয়া হচ্ছে কিন্তু আমাদের সেই বহু প্রতীক্ষিত দুধটা। কি বানাবে তাহলে? দুধ দিয়ে বাড়িতেই পনির বানানো হবে, আর সেই পনির দিয়ে পনিরের একটা দুর্দান্ত রেসিপি, পনিরের ডালনা, ঘরোয়া ভাবে পনির তৈরি করে ডালনা হয়েছে। এবার দুধের জন্য কি দিচ্ছে, এটা ভিনিগার। ভিনিগারটাকে আগে কি জলের সঙ্গে মিশিয়ে নেবে? দুধটা কাটার জন্য ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে নেওয়া হলো। এই ভিনিগারটা আজকে ইউজ করছি। দুধটা কিন্তু খুব সুন্দর করে ফুটে এসেছে। এবার ভিনিগারে জল মিশিয়ে রেখেছিলাম যেটা বাটিতে, সেটা এবার আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। এটাতে দুধটা কেটে ছানা হবে। আপনারা চাইলে লেবু দিতে পারেন, আমরা ভিনিগার দিচ্ছি। ভিনিগার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখুন কি সুন্দর করে ফুটে গেল, মানে ইসে হচ্ছে ফেটে ফেটে
ছানা তৈরি হচ্ছে। হয়ে গেছে, এবার এটা ছেঁকে নিয়ে দেবো, তাই তো? বেশি নাড়তে নেই এটা, এরকম হালকা কিছুক্ষণ ছেড়ে দিতে হবে, একটু পরে আরো একটু ভালো করে জমে যাবে। দারুণ সুন্দর কেটেছে। এবার এটাকে জল ঝরিয়ে নিতে হবে। চলুন, জল ঝরানোর জন্য নিয়ে নিয়েছি আমরা একটা সুতির কাপড়, পুরো এটা বলতে পারেন একটা ডাস্টারও, আনইউজড আর কি। এটাকে জলে ভালো করে ধুয়ে আবার জলে ভিজিয়ে রেখেছি। ভেজা অবস্থাতেই এটা হালকা জল চিপড়ে তারপরে এটার মধ্যে আমরা ছানাটা ঢেলে দেবো। হচ্ছে ছাঁকনি, তার উপরে এটা দিয়ে দেওয়া হলো একটা ডাস্টারটাকে, ভালো করে সুতির কাপড়টাই ভালো, যাতে তাড়াতাড়ি জল বেরিয়ে যেতে পারে। আর এইভাবে কিন্তু দিয়ে দেওয়া হলো। এইভাবে জল ঝরিয়ে নিলাম। এবার একটু জল ঝরানো অবস্থাতেই এখানে একটু জল দিয়ে, মানে ফ্রেশ জল দিয়ে দেবো। ফ্রেশ জলটা দিলে কি হবে, ভিনিগার বা আপনারা যদি লেবু দিয়ে করে থাকেন, ওর যে গন্ধটা বা টেস্ট একটা, ওটা পরিষ্কার হয়ে যাবে। ছানাটা একটু জল ঝরাতে রেখে দিলাম। পরের স্টেপটা তাড়াতাড়ি ফিরে আসছি। এইবার এর মাঝে আমরা পনিরে দেওয়ার মশলাগুলো সব দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলুন, এখানে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে আলু, তার সঙ্গে এখানে নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, আদা, একটু নারকেল আর টমেটো। আচ্ছা, নারকেলও আছে না? একটু নারকেল অল্প ছিল, সেই নারকেলটা দিয়ে দিচ্ছি। মিক্সি মেশিনে এবার নিয়ে নিচ্ছি আমরা গোটা ধনে, এগুলো সব পেস্ট করে নেবো আলাদা করে। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু জিরে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে দিয়ে দিলাম আমরা এলাচ আর দারুচিনি। একসঙ্গে এটাকে সামান্য পরিমাণ একটু জল দিয়ে পেস্ট করে নেব। দেওয়া হচ্ছে তার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর নারকেল একটু। দারুণ সুন্দর করে কিন্তু মশলাটা হয়ে গেছে। এবারে আমরা চলে যাব আমাদের জল ঝরিয়ে রাখা ছানাটাতে, যেটা দিয়ে পনির তৈরি হবে। নিচে একটা থালা আর তার উপরে একটা গামলা, এটাকে উল্টো করে রাখা হয়েছে। এটার উপরে আমরা পনিরটাকে এবার বসাবো। তার সঙ্গে ওখানে কিন্তু নিয়ে নিচ্ছি শিল নোড়াও একটা মুড়িয়ে রাখা হলো। এটার উপরে একটা থালাকে আমরা চাপা দিয়ে দেবো। এটার উপরে এবার দিয়ে দেবো হচ্ছে শিল নোড়াটা। এবার এটা আমরা শিল দিয়ে চাপা দিয়ে দেবো। খুব এটা একটা ব্যালেন্স করে দিতে হবে। দেখি, ছেড়ে দাও থালাটা, থাকছে থালাটা ছাড়া দেখি। এটাকে তাহলে একটা সাপোর্টে রাখতে হবে, ধরো দেখি এটাকে। এইভাবে আমরা উপরে স্টিলের থালাটাকে সরিয়ে দিয়েছি, চাপাটা ঠিক এইভাবে দিয়েছি। খুব ভারী একটা শিল আছে আমাদের, অনেক বড়, এটা দিয়ে চাপা দিয়ে রেখেছি। আর বলে রাখি, এটা কিন্তু আমরা আজকে 2 কিলো দুধের করলাম। অনেকক্ষণ হচ্ছে এই শিল দিয়ে ঢাকা ছিল, এবার এটা তুলে নিচ্ছি। দেখা যাক 2 কিলো গরুর দুধে কতটা পরিমাণ সে হচ্ছে। এই হচ্ছে রাখা ছিল। এবার এটাকে দারুণ সুন্দর করে কিন্তু জমেছে। দারুণ হচ্ছে এটা। ফার্স্ট টাইম তৈরি করা, এটাকে এবার জলে ছেড়ে দেবো। জলে অল্প
সময় ধরে ভিজিয়ে রাখার পরে এটা আমরা এবার পিস পিস করে কেটে নেব। দারুণ সুন্দর কিন্তু একটা বাড়িতে তৈরি পনির হয়ে গেল আপনাদের সামনে। এবার এটাকে হালকা ফ্রাই করে করতে পারেন বা অনেকে এমনি গ্রেভি করে সেটাও দিতে পারে। তো আমরা হালকা একটু ফ্রাই করে তারপরে এটা আমরা গ্রেভি করব। চলুন তাহলে শুরু করা যাক। পনির তরকারিটা করার জন্য কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেওয়া হলো তেল। গরম তেলে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ। ভাজা হয়ে যাচ্ছে, ভেজে পনিরটা আমরা ছেড়ে দিচ্ছি এখানে জলের মধ্যে। সম্পূর্ণ পনিরগুলো এইভাবে জলে ছেড়ে রাখা হয়েছে। এবার পনিরে ভাজার তেলেই দিয়ে দেওয়া হবে সম্বারটা। ফোড়নে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে একটু জিরে, দিয়ে দেওয়া হচ্ছে ডুমডুম কেটে রাখা হচ্ছে আলু, দুটো গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হবে। আলুটা ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মিক্সি তৈরি করে রাখা মশলাটা আমরা দিয়ে দিই। ভালো করে মশলাটা কিন্তু কষাতে হবে। সুন্দর কষে এসছে। এবার মশলার যে জলটা এবার আস্তে আস্তে আমরা এটা দিয়ে পরে গ্রেভির জলটাও দিয়ে ভালো করে কষাবো। মশলাটা কষানো হয়ে যাচ্ছে, আর এদিকে আমরা যে ভাজা পনিরগুলো তুলে রেখেছিলাম জলের মধ্যে, এইটাই গ্রেভি হিসাবে ব্যবহার করব। যতই বা কম হোক না কেন এই পরিমাণটা, মানে যেহেতু আমরা ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম এইভাবে একটা করা, আর 2 কিলো দুধ নিয়েছিলাম, এটা মানে যা পরিমাপ অনুযায়ী এত টেস্ট, এই ভাজা পনিরের যা টেস্ট হয় 5 কেজি দুধ লাগবে, কিন্তু তারপরেও ভালো পিওর জিনিসটা পাওয়া যায়। মশলাটা সুন্দর করে কষে গেছে। এবার পনির ভিজিয়ে রাখা জলটাই দিয়ে দিলাম গ্রেভির জন্য। কালারটা কত সুন্দর এসছে দেখুন, দারুণ সুন্দর গ্রেভির কালারটা এসছে। আমরা গ্রেভিটা ঢেকে রাখবো, সবার লাস্টে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। খুব সুন্দর করে হয়ে গেছে। এবার তার মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমরা দিয়ে দেব। দারুণ সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসছে আমাদের পনিরের গ্রেভিটা। পনিরগুলো দেখুন কি ফুলে ফুলে একদম ডোমো ডোমো হয়ে গেছে, দারুণ। এবার চলে এসছে ফাইনালটা, চলে এসছে ঘি, একদম ঘি এটার উপরে দারুণ সুন্দর করে ছড়িয়ে দেওয়া হবে। ঘিটা পড়লো তত টেস্ট আরো বেড়ে যাবে। এইভাবে সেরকম যেমন ঘি গরম মশলাটা আমরা পেস্ট করে দিয়েছিলাম, এমনি ঘি দেওয়ার পরেও এটাকে আমরা কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেব। তারপরে পরিবেশনের জন্য গরমা গরম একদম পনিরের ডালনা তৈরি। আজকের পনির একদম রেডি, পাতে পড়ে গেছে। তার সঙ্গে এটা শাক হয়েছে। কি শাক হলো এটা? এটা হচ্ছে সজনে পাতা আর তেলাকুচি পাতা। সজনে পাতা, তেলাকুচি পাতা, আর এটা হচ্ছে চাল কুমড়োর চোখলা খোসা বাটা, সঙ্গে ভাত। দারুণ জিনিস, বাড়িতে সবাই ট্রাই করুন, খুব ভালো লাগবে। তাহলে এইভাবে পনির বানিয়ে ফেলুন, আর ঘরে বসেই এইভাবে সুস্বাদু পনিরের মজা আপনারা নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।
দিই।